আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব মুরগির মাংস দিয়ে গাছের লাউ। প্রথমেই লাউটাকে বানিয়ে নিলাম। এখন যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমি মাংসগুলোকে ভেজে নেব। আমি মাংসটা আগে বয়েল করে নিয়েছি, কারণ অনেকে আবার অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য মাংসটাকে বয়েল করে নিয়েছি। এখন মাংসটাকে পানি জড়িয়ে হালকা করে ভেজে নেব। আমি মাংসটাকে শুধু লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিতে পারেন। আর মাংসটা আগে সিদ্ধ করে ভেজে নিলে মাংসটা অনেক শক্ত হয়, খেতে দেশি মুরগির মতন লাগে। মাংসটা ভাজা হয়ে গেলে এই তেলেই বসিয়ে দেব রান্না করতে। প্রথমেই দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এখন এটাকে নেড়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব রসুনের বাটা, দিলাম আদা বাটা। এখন এগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। অনেকগুলো মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়া। সবগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলে দিয়ে দেবো হালকা একটু পানি। পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মাংসটা ভেঙে যাবে। আর মাংসটা আগে মশলার মধ্যে দিলে মাংসের ভিতরে মশলাটা ঢুকে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা লাউটাকে হালকা হাতে মিশিয়ে নেব। লাউটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে লাউটা মুড়ে লেগে যেতে পারে। কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, কম আঁচে রান্না করব। লাউটা থেকে পানি বের হবে। লাউটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো 10-12টার মতো কাঁচামরিচ। এরপর আবারও নেড়ে ছেড়ে দেবো। এই তো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকগুলো পানি বের হয়েছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরেকটু জাল করে নেব। যদি আমার রান্না বান্না ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখেন সবশেষে আমার রান্নাটা কত সুন্দর একটা কালার হয়েছে।